বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। না, নতুন নয়, বরং সেই সাবেকি রান্না। তবে রান্নাটা আমি আমার মতো করে করব। দেখুন, এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো কতটা ফ্রেশ, তাই না? সবজি যত ফ্রেশ হয়, রান্নার টেস্টও ততই বেশি হয়। এখানে ঝিঙেগুলো আমি কেটে নিলাম। সঙ্গে নিয়েছি কাঁচকলা। কলাগুলো বেশ কয়েকদিনের হয়ে গেছে, তাই একটু কালোই হয়ে গেছে, তবে ভিতরটা কিন্তু বেশ ফ্রেশ। সবজি যত ফ্রেশ থাকে, বাইরেটা ততটাই টাইট থাকে। দেখুন, কলাগুলো কিন্তু টাইটই আছে। তো এখন কলাগুলোও আমি ছাড়িয়ে নিলাম। ঝিঙের মতো করে লম্বা লম্বা করেই আমি কুচিয়ে নেব। এতে দেখতেও ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে খেতে তো নিশ্চয়ই ভালো লাগে, তাই না? তো তাই আমি একই রকমভাবে এই কাঁচকলাগুলোও কুচিয়ে নিলাম। আর সঙ্গে আমি অল্প আলুও দেব। আলু ছাড়া যে কোনো রেসিপি কিন্তু অসম্পূর্ণ। তো সেই কারণে আমি আলুও দিয়ে দিলাম কয়েকটা। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি টমেটো কেটে নেব। আমাদের মা ঠাকুমারা কিন্তু এই সমস্ত রান্নাগুলো টমেটো ছাড়াই করতেন, কারণ তখন সারা বছর টমেটো পাওয়া যেত না। এখন পাওয়া যায়। এখন টমেটো ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। সময়ের সঙ্গে আমরা কতটা পরিবর্তন হয়ে গেছি, তাই না? তো চলুন, এখানে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। দিলাম প্রথমে জিরা, তারপরে দিলাম গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। তারপর আমি সুন্দর করে এইভাবে পেস্ট করে নিলাম শিলপাটায়। অল্প মশলায় কত সুন্দরভাবে মসৃণভাবে বেটে নেওয়া যায় শিলপাটায়। এখন আমি মশলাটা তুলে নেব। এখন আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব। দেখুন, মাছগুলো আমি নিয়ে নিয়েছি। মাছটা বেশ বড় সাইজের ছিল। পিসগুলো কত সুন্দর দেখতে, তাই না? খুব টেস্টিও হয়েছিল। এখানে লবণ হলুদটা আমি হাতে করে মিশিয়ে নিলাম মাখানোর সুবিধের জন্য। এরপর আমি মাখিয়ে নেব। তো আপনারা ভাবছেন হয়তো যে মাছের লবণ হলুদ মাখানো কি আমরা দেখিনি বা করিনি? আপনারা করে থাকেন নিশ্চয়ই। তবে বন্ধুরা, দিস ইজ এ পার্ট অফ মাই ভিডিও, বিকজ বিভিন্ন দেশ বিদেশের মানুষ এই ভিডিওটা দেখে থাকেন। যদিও বা আমার চ্যানেলটা ভাইরাল নয়, তারপরেও আমার কমেন্ট বক্সগুলো চেক করলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশি বিদেশি ভাষা, যেগুলো আমি নিজেই বুঝি না। অনেকে তো ইংলিশে তাদের দেশের নামটা লিখে দিয়ে যান, আবার এমন কিছু ভাষা আছে যেগুলো আমি নিজেই বুঝতে পারি না। তো তারা তো আমার ভাষা বোঝে না, সেই কারণেই পার্ট বাই পার্ট আমি ভিডিও শেয়ার করে থাকি। তো এখানে আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হলে আমি এইভাবে খুন্তিতে করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, যাতে হাতে তেলের ছিটা না লাগে। তো মাছের পিসগুলো বেশ বড় বড়, সেই কারণে অনলি 3টেই দিলাম। তারপর এইভাবে সাবধানে উল্টে উল্টে ভেজে নেব। ঝোলের মাছ কিন্তু একটু কম ভাজতে লাগে, তাহলে ঝোলটা টেস্টি হয়। তো সেই কারণেই কম ভাজার জন্য একটু নরম নরম আছে, তাই আমি খুব সাবধানে ধীরে ধীরে উল্টে দিলাম। তারপর সেমভাবে উল্টো পিঠটাও হালকা করে ভেজে নিলাম। এরপর আমি সাবধানে মাছের পিসগুলো তুলে নিলাম। একইভাবে বাকি পিসগুলো আমি ভেজে নিয়েছি, তো এখানে শেয়ার করা হয়নি। তারপর আমি এক্সেস তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে আছে, তাই পেঁয়াজটা পুড়ে যাবে, সেই কারণে খুব তাড়াতাড়ি আমি আলু, কাঁচকলা আর এই ঝিঙেগুলো দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর বেশ কিছুটা সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ। তারপরে দিয়ে দিলাম শিলপাটায় বেটে নেওয়া মশলাটা। এরপর দিলাম শিলপাটা ধোয়া জলটা। তারপরে দিলাম টমেটো কুচি। এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করব। এইভাবে কষানো সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে। তো সেই কারণে অল্প একটু কষিয়ে নিয়ে আমি এখন অল্প একটু জলও দিয়ে দেব, যাতে তলায় লেগে না যায়। এরপর আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি এখন খুলে দেখলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। অন্তত মশলাগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো তো এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না। তো তারপর আমি কষাতে কষাতে এই যে এখন
অনেকটা তো তেল ব্যবহার করিনি, খুব যে তেল তেল ছেড়ে আসবে বোঝা যাবে তা নয়, তবে মাখো মাখো হয়ে আসবে। তখন আমি পরিমিত জল দিয়ে দিলাম। এখানে যেহেতু পাতলা ঝোল করব, তাই বেশ অনেকটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলোও দিয়ে দেবো। অনেককেই দেখেছি বা আমাদের মা ঠাকুমাদেরও দেখেছি ঝোলটা ফুটে ওঠার পর মাছের পিসগুলো দিয়ে নামিয়ে নেন। তো আমার মনে হয় এইভাবে মাছ দিয়ে ঝোলটা ফোটালে ঝোলটা অনেকটা টেস্টি হয়। তো এটা আমার ধারণা, মেবি হতেও পারে নাও পারে, যাই হোক আমার তো খুব ভালো লাগে, ঝোলটা খুব টেস্টি হয়। তো সেই কারণে আমি এইভাবেই দিয়ে থাকি। তো তারপর আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট ফুটিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছি, যেহেতু উনান বসানোর সুযোগ আছে, তাই রান্নাটা আমার কমপ্লিট। তো দেখুন কেমন হয়েছে দেখতে। একদমই রিচ নয়, বরং অনেক লাইট রেসিপি। তবে একটা কথা অবশ্যই বলবো, যে যাদের কনস্টিপেশন আছে বা কোষ্ঠকাঠিন্য আছে, তারা অবশ্যই এই রেসিপি থেকে কাঁচকলাটা বাদ দেবেন, পরিবর্তে পেঁপে ব্যবহার করবেন। কারণ কাঁচকলা কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেয়, আর ঝিঙা থেকে কারোর ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না, বরং ঝিঙা অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি উপকারী। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।